আমরা এলাকার একজন নিরীহ জনগণ গত শুক্রবার রাত্র 11:30টার সময় ফয়সাল এবং কি পারভেজ এরা এলাকার নিরীহ জনগণ একজনের বাপে আলু বেচে, ফয়সালে তার বাপের সাথে আলু বিক্রি করে, আর পারভেজের বাপে রিক্সা চালাইতো, পূর্বকালের বিএনপি করতো, এখন মৃত্যু। এই পারভেজের রিক্সা চালায় ভাত খায়। ওরা ডালা শিকার করতে গেছে আনুমানিক 11:30 পৌনে 12টা। এই যে মন্দার বাড়ি ইসমাইল মিয়ার বাড়ির পাশে, ইসমাইলের বাড়ির পাশে ওদেরকে ডাকি নিয়ে ওখানে মাদবকারী বলে ধরা হয়েছে। ঘটনা যেখানে ঘটছে ওইখানে না ঘটাইয়ে এলাকার পশ্চিম মাইজদি মাদ্রাসা মসজিদের ওখানে নিয়ে তাদেরকে রিভলভার হাতে দিয়ে তাদেরকে অস্ত্রকারী এবং কি ডাকাত বলে ঘোষণা করা হয়েছে। মাইকে রহমতে ঘোষণা দিয়েছে ডাকাত বলে, এলাকার প্রত্যেকে গেছে। এখানে তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, মারধর করা হয়েছে। তাই আমরা এলাকাবাসী এটা তীব্র নিন্দা জানাই এবং কি তাদের নিঃস্বার্থে মুক্তি চাই। আর যারা রিভলভার হাতে দিছে প্রশাসনের মাধ্যমে, সাংবাদিকের মাধ্যমে, দেশের মাধ্যমে, সরকারের মাধ্যমে এটার প্রতিবেদন সঠিক তদন্ত করে এই অস্ত্র কার কাছে আরো অস্ত্র আছে এই অস্ত্রগুলো উদ্ধারের জন্য সরকার কাছে আবেদন জানাই। আর পারভেজ ফয়সাল ওরা তো সাধারণ নিরীহ মানুষ, জনগণ। দিনে আনি দিন কে তাদের অপরাধ কি ছিল? তারা কি অপরাধ করছে? রহমতের কাছে, ইসমাইলের কাছে, ইয়াসিনের কাছে, আনোয়ারের কাছে। তারা তো উঁচুতলার মানুষ, কিন্তু ওরা তো উঁচুতলার মানুষ নয়। ফয়সাল, পারভেজ তাদের তো ছেলে মেয়ে আছে যে অস্ত্র দিয়ে মামলা দিছে। তা ওদের চাইতেও তো অস্ত্রর ওজন বেশি। কিভাবে তারা এই অস্ত্রটা দিয়ে তাদেরকে মিথ্যা মামলা চড়াইছে, এভাবে মারধর করছে, এভাবে মিথ্যা মামলা দিয়ে অস্ত্র দিয়ে তাদেরকে ফাঁসাই দিছে, আর তাদেরকে দিয়ে মরার ব্যবস্থা করছে। তাদের তো ছেলে সন্তান আছে, ছেলের বাবা মা আছে, কর্ম করে ভাত খায়। ডেকে নেওয়ার উদ্দেশ্যটা কি? ওদের গায়ে যেভাবে মারধর করা হয়েছে, কালকে যে আমাদের সন্তানদেরকে এভাবে মারধর করা হবে না। এক বুঝলে ঘর থেকে ফোন দিয়ে নিয়ে মারধর করা হয়েছে। আমাদের সন্তানদেরকে কি নিরাপদ থাকছে? আমি শুধু এটার বিচার চাই। ওরা আমার মা ভাই, ওরা আমাদের সাথে সহ্য থেকে বড় হয়েছে। আমরা কখনো দেখি না তাদের কাছে একটা ছুরি বা অস্ত্র, কোনো খারাপ জিনিস। তাহলে কিভাবে ওদেরকে অস্ত্র ভাবে মামলা দিছে? এই চারটা মানুষ যে ওদেরকে নিয়ে ইসমাইল, ইয়াসিন এরা যে মারা দিছে, কিভাবে কেন মারছে? ওদেরকে মারার জন্য ইসমাইল ফোন দিছে, কেন করা হয়েছে? জি, আসসালামু আলাইকুম ভাইয়া। আমরা আজকে মানববন্ধনটা করতেছি আমরা দুইটা নিরীহ পোলার কারণে। যেই কারণে করতেছি, আমরা আমাদের দুইটা পোলা পাইন, তারা যে হামলা করে ধরছে, তারা রাস্তাত মাছ চাইতে গেছে। তাদেরকে ফোন দিয়ে ওই জায়গাতে নেওয়ার পরে ওদেরকে ডাকাত করে ধরে নিয়ে যায়। এমন যে মাইটগুলো দিছে মাদবের কথা উচ্চারণ করছে, কিন্তু তারা মাদব পায় নাই। মাদব দিয়ে তারা পোলাগুলো মারি অস্ত্র দিয়ে উঠে যায় নাই। অস্ত্র দিয়ে যে মাছ দিছে, মাছগুলো দেখেন, ভিডিও ফুটেজ আমাদের কাছে সব কিছু আছে। এবং যে মাছগুলো দিছে ইসমাইল, রহমত, তার ছেলে আনোয়ার, রাজু, তারা যে মাছটা দিছে বিনা অন্যায়তে আমাদের এই ছেলেগুলোর কাছে নিরীহ পোলা পাইন, রিক্সা চালাইছে, খায় স্যার, তাদেরকে যে মাইটটা দিছে। এখনো আমরা জেলখানা থেকে খবর নিয়ে দেখেন, বাচ্চাটার এখনো দুটা বাচ্চার পায়খানার রাস্তা দিয়ে এখনো রক্ত যাইতেছে, পায়খানার সাথে রক্ত যাইতেছে। আমাদের দাবি, যদি ওরা এদেরকে নৃশংসভাবে মুক্তি করি না আনি দেয় আমাদের হাতের কাছে, আমরা এই পর্যন্ত যেখানে মানববন্ধনের প্রয়োজন ওই জায়গায় মানববন্ধন করতে প্রস্তুত। আমার ছেলে রাত্রে, আমি ছোটোখাটো একটা ফুটপাতে ব্যবসা করি, আমার ছেলে রাত্রে যাওয়ার পথে ওরে ফোন করে নিয়ে যায় ওরে রাস্তা হেতাও বাইরের ফাঁসে, একটা আড়ার ফাঁসে, এখানে থেকে নিয়ে উদ্যমভাবে মারে পারভেজ এবং আমার ছেলে ফয়সাল এদেরকে নিয়ে অন্যায়ভাবে অস্ত্র মাইরা ধরিয়া অস্ত্র দিয়া চালান দিয়ে আছে। এবং আমার এটা সুস্থ বিচার চাই। আমরা এক নিরীহ মানুষ, খুবই আমরা নিরীহ মানুষ, এটা এলাকাবাসী আমরা জানি, এলাকাবাসী সবাই আপনারা জিজ্ঞেস করেন। আমার ছেলে কোনো অস্ত্রধারী ন, আমার ছেলেকে অন্যায়ভাবে এই জিনিসটা করা হয়েছে, মারধর করিয়া অস্ত্র হাতে দিয়া। ইসমাইল, আনোয়ার, রহমত এবং আরও আছে
ইসমাইল এগুলা রাজু এগুলা মিলা অস্ত্র দিয়া আর ফলে ছেলেকে ফাঁসানো হয়েছে অস্ত্র দিয়ে। আমি অবিলম্বে তাদের মুক্তির দাবি জানাচ্ছি, অবিলম্বে ভিডিও মুক্তির দাবি জানাচ্ছি আপনাদের মাধ্যমে। আমার ছেলেকে মুক্তি দেন। আমি অত্যন্ত গরিব মানুষ, আমাদের সাথে ভিডিও আছে, ভিডিও ফুটেজ আছে এবং পিনকোড আছে। আমরা অবিলম্বে আপনাদের যদি তথ্য চান আমরা দিতে পারবো। এখন ব্যাক কিশোর আমাদের তথ্য আছে, এরা তো অন্যায়ভাবে করছে, পিস্তল ওদের কাছে পাওয়া গেছে। বর্তমান সারা বাংলাদেশে যে মাদক বিরোধী অভিযান চলতেছে আমরা তার পক্ষে আছি, কিন্তু আমাদের এলাকার প্রতিবেশী দুইটা লোক ওইদিকে মাছ ধরার জন্য ডালা শেয়ার করতে গেছে। কিছু কুচক্রির লোকে তাদেরকে মাদক বিক্রি করে চোর ডাকাত বলে মাইকে অ্যালাউন্স করে তাদেরকে নির্মমভাবে মারধর করে তাদেরকে রিকভারি পিস্তল দিয়েছে। আমরা এই পিস্তলের আমরা তীব্র নিন্দা জানাই এবং এই ছেলেগুলা নিরীহ জনগণ, এরা খেটে খাওয়া মানুষ, এদেরকে আমরা নিঃশর্তে মুক্তি চাই। আজ যারা এই আন্দোলন এই সংগ্রাম চলবে, আজ যারা এই পিস্তল তাদেরকে হায় দেওয়া হয়েছে, বিভিন্ন ভিডিও ফুটেজে তাদের রেকর্ডবন্দি আছে এবং এই সঠিক তদন্ত করিয়া তাদেরকে যেন এই দৃষ্টান্তমূলক যাদের পিস্তল তাদেরকে যেন সঠিকভাবে তারা আসামি হয়ে এই কাজ করা যায় জেলদা, আর নিরীহ অপরাধী মানুষগুলো যেন এইখান থেকে যেন মুক্তি পায়। আমরা সেজন্য এই এলাকাবাসী সবাই এই তীব্র নিন্দা জানি এবং দোষী ব্যক্তি শাস্তি হোক, নির্দোষী ব্যক্তিদের খালাস জামিন হোক।